আমেরিকার পতনের পরে এরপরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট, এবং সেই দেশ থেকেই দাজ্জাল বের হবে এবং সারা বিশ্ব শাসন করবে। তারপর কি হবে? তারপরে এই মালহামাটা হবে যার কথা বললাম, অথবা এই মালহামার পরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট। তারপরে এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবেন। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা গ্রাম, প্রতিটা জায়গায় যারা ইমানদার যুবক থাকবে, যুবকদের কথা এই জন্য বলছি তার কারণ তাদের হায়াত থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইবে। ইমানদার ইমানদীপ্ত যুবকরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। কার নেতৃত্ব হবে, কিভাবে হবে আমি জানি না, আমি এতটুকু জানি তারা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন এই বাংলাদেশ বলেন, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরো জায়গাগুলো, ইন্ডিয়া, এই জায়গাগুলো থেকে যুবকদের অনেক কাফেলা আসবে এবং তারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। আর ইমামুল মাহদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার ত্রাণকর্তা হিসেবে বের করবেন, যার হাতে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং এই যুদ্ধে প্রথম দিকে মুসলিমরা অনেক পরাজিত অবস্থায় থাকবে, অনেক মুসলিম মারা যাবে। আল্লাহ রাসূল বলেছেন 3 ভাগের 1 ভাগ মুসলিমই শহীদ হয়ে যাবে। আমরা দোয়া করি ওদের একজন যেন আমরা হতে পারি। 1 ভাগ মুসলিম যুদ্ধের ময়দান থেকে পালাই যাবে। নবীজি বলেছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না, আমরা ওদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমাদের নবীজি বলেছেন আরেক ভাগ মুসলিম বাকি থাকবে, অল্প কিছু মুসলিম, আল্লাহ ভালো জানেন, অল্প কিছু মুসলিম, এই মুসলিমদের হাতে আল্লাহ পাক বিজয় দান করবে এবং ওই পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। আমেরিকা বলে কোনো কান্ট্রি পৃথিবীতে থাকবে না, ইসরায়েল ধ্বংস হবে, পুরো ব্রিটেন পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর আয়তন কমে আসবে, টেকনোলজিগুলোও চলে যাবে, মানুষ আবার ওই ঘোড়া, ওই ঢাল, ওই তলোয়ারের যুগে ফিরে যাবে, ঠিক আগের যুগে। এরা যতই বলো ভিশন 2050 ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কান দিবেন না। এরা হচ্ছে সব অন্ধ মানুষ, অন্ধ। এদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, আমাদের কাছে চূড়ান্ত জ্ঞান আছে।